আমি তোমার মতো ভণ্ড প্রতারকের সাথে আর থাকতে চাই না। আমি আজ এখনই তোমাকে ছেড়ে আমার বসের কাছে চলে যাব। সে তোমার থেকে আমাকে অনেক ভালো রাখবে। আমার কথা বিশ্বাস করো, লোকটা একটা ভণ্ড, একটা প্রতারক। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আপনি কে? আমি ইফাজের স্ত্রী। হোয়াট? আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে? আমি কি করে বলবো আপনি কে? ইফাজ! ইফাজ, এখানে আসো। কে এই মহিলা? কি বলছো? ইফাজ, তুমি এই মহিলাকে ক্লিয়ার করো। আমি তোমার কি হই একে বলো। এই মহিলা কে? আমি তো আগে কখনো ওনাকে দেখিনি। আর তুমি এর কথা আমাকে বলো নি। তুমি তো আমাকে বলেছিলে তুমি অবিবাহিত। আমাকে দেখার পর তোমার আমার মতো একটা মানুষকে লাইফ পার্টনার হিসেবে প্রয়োজন ছিল। সুন্দরী, গুণবতী, আরো নানান কত কিছু বলেছ। এই জন্য নাকি তুমি কখনো বিয়েই করোনি। ইফাত, তুমি বলে দাও আমি তোমার কি হই? আর এই ভদ্রমহিলা কি বলছে? মা গো মা, তলে তলে এত দূর না? আমাকে প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার এই বাসায়, এই ফ্ল্যাটে দিনের পর দিন অবিবাহিত সেজে এই মেয়ের সাথে তুই পরক্রিয়া চালিয়ে গেছিস না? ছি ছি ছি, তুই এত নোংরা, তুই এত খারাপ। একটা বার তুই আমার সন্তানের কথা, আমার কথা ভাবিসনি? আরে বাবা, আমি তো এই মহিলাকে চিনি না। এই এই মহিলা, আপনি কে? আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য? হ্যাঁ, যান আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে চিনি না। কি? ইফাত, তুমি আমাকে চেনো না? জি না, আমি আপনাকে চিনি না। যান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এত রাতে আসছে আমার সংসার ভাঙতে। শোনো বন্ধু, বিশ্বাস করো, এটা একটা নষ্টা মহিলা। আর তুমি তো আমার সুন্দর শোনাবো, তুমি বুঝতে পারতেছো না। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি 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 তোমার অনেক ভালোবাসি গো। আমার আমার ফুটফুটে বাচ্চা আছে। আমার তোমার মতো একটা সুন্দর বউ থাকতে আমি অন্য মেয়ে মানুষের সাথে নষ্টামি করতে যাবো কেন?